আমাদের দেশে যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, যারা যুগ যুগ ধরে রাষ্ট্র পরিচালনা করেছেন বা সামনে করবেন, তারা কিন্তু কোরআন সম্পর্কে যে কথা বলা হয়েছে সেই ধারণা তারা রাখে না, সেই ধারণা তারা রাখে না। যার কারণে তাদের অনুসারী বাংলাদেশের লক্ষ লক্ষ জনতাও কোরআনুল করিম সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতে পারে না। আপনারা ইতিমধ্যে শুনেছেন, কারণ এই কথাগুলো না বললে মানুষ বিভ্রান্ত হবে, মানুষের ভুল ধারণা কি হবে না, দূর হবে না। এটা বলতে হবে। আর বলার জন্যই তো আমাদের ছেলেরা একটা বিপ্লব ঘটিয়েছেন, যাতে করে মানুষ তার মনের কথা বুক ফুলিয়ে বলতে পারে, ঠিক কিনা? এটা আমাদের অধিকার। আমরা যার যার কথা বলবো, যুক্তি দিয়ে বলবো, জনগণ যেটা ভালো মনে করে সেটা কি করবে, গ্রহণ করবে। এখানে কেউ কাউকে বাধা দিতে পারে না। যারা বাধা দিয়েছিল, আল্লাহ তাআলা সেই বাধা আমাদের সামনে থেকে সরিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তাই আজকে সময় এসেছে কথা বলার, মানুষের ভুল ধারণা ভাঙতে হবে। দেশের অনেক বড় বড় নেতা আজকে বলতেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলছেন না? ফেসবুকে তো সবাই দেখছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কোরআনের সম্পর্কে রাজনীতির সম্পর্ক আছে কি নাই সেটা কে বলতে পারবে? যে কোরআন সম্পর্কে জানে, ঠিক কিনা? যে কোরআনের অর্থ বুঝে, যে কোরআনের তাফসীর জানে, যে কোরআনের শান নজুল জানে, কোরআনের ব্যাপারে যার গভীর জ্ঞান আছে, সেই বলতে পারবে কোরআনে কি আছে না আছে, ঠিক কিনা? এখন যারা কোরআনের ব্যাপারে গভীর জ্ঞান রাখে তারা হচ্ছে কারা? উলামায়ে কেরাম। তারা কারা? উলামায়ে কেরাম। বাংলাদেশে উলামায়ে কেরামের যত শ্রেণী আছে, আছে নাকি নাই? আছে। সকল শ্রেণীর যারা আলেম আছে তারা সবাই একমত, তারা সবাই যার যার ক্ষেত্র থেকে এই ময়দানে বয়ান পেশ করতেছেন এবং তাদের সকলের কথা এক, আমরা কোরআনের শাসন কায়েম করতে চাই, ঠিক কিনা?